পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। প্রশ্নপত্র ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আসসালামু আলাইকুম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে এবার তিনি নিজেই মুখ খুলেছেন। সারা দেশে শিক্ষামন্ত্রীর একটা শব্দ, সেই শব্দ নিয়ে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আপনারা কে কে চাচ্ছেন যে এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি পদত্যাগ করুন, সেটা প্রথমেই কমেন্ট বক্সে লিখবেন। এবং সেই সাথে এই শিক্ষামন্ত্রীকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। সেই কথাগুলো আপনাকে শুনতে হবে, এবং শোনার পর হাসনাত আবদুল্লাহকে ভালো বলবেন না মন্দ বলবেন এইটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আগে চলেন হাসনাত আবদুল্লাহর সেই কথাগুলো শুনবো, এরপর এহসানুল হক মিলন তিনি কি বলছেন সেই কথাগুলোও শুনে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন, এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়।
এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এইভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে, আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল, আপনারা বলেন আপনারা বাংলাদেশ পন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তান। কিভাবে না আমাকে নিয়ে ট্রোল শুরু হলো, এবং যারা ট্রোল করতে শুরু করলো তাদের কেউ পরীক্ষার্থী না। আমি তো ঢাকা শহরে আইডিয়াল কলেজ বা ল্যাবরেটরি স্কুল বা ভিকারুন্নেসা, আমি তো কাউকে দেখিনি আন্দোলন করতে, না কেউ আন্দোলন করতে আসেনি। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কি একটা হ্যাবক সৃষ্টি করলো। ধরুন আজকে জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা চলছে, আমি মিডিয়া ভাইদের বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, নাম বলে তাকে পপুলার করতে চাই না, বলল যে জিওগ্রাফির সেকেন্ড পেপার প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে। আউট কি হয়েছে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে, পেয়েছেন? এই যে মিডিয়া মিস ইন্টারপ্রিটেশন করে এখন মনে হচ্ছে যেন নকল হচ্ছে, প্রশ্নপত্র বেরোচ্ছে, এগুলো না হলেও বানিয়ে বানিয়ে বলতে হবে। If this is a intention to the nation, how could you develop? But সত্যি বলছি, আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। 2001 সাল থেকে 2006 সাল দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম, আর আজকে তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কি করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদি এইভাবে মানুষ তার ব্যক্তি চেতনা, চিন্তা ভাবনাকে বাদ দিয়ে উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, এতে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এটি তোমাদের জীবনের চ্যালেঞ্জ। আমি আগে থেকে ঘুরিয়ে বলছি, এই বাংলাদেশ হতে হবে এডুকেশনাল হাব। এই বাংলাদেশে পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে, সেই আদলে ইউনিভার্সিটি আমরা বানাচ্ছি। আমরা জানি বাংলাদেশের ছাত্ররা মেধাবী, আমি নিজেও জানি বাংলাদেশের প্রতিটি ছাত্র যারা বাইরে পড়তে গিয়েছে তারা অত্যন্ত সুনাম অর্জন করেছে। এখন হিসেব করে দেখা যায় ডিস্ট্রিক্ট পায় ওই বাংলাদেশি ছেলে মেয়েরা বিদেশে বসে। তাহলে আমরা কেন পারবো না এই এডুকেশন হাব করতে? আমরা কেন পারবো না $40 বিলিয়ন বিজনেস করতে চায় ব্রিটিশ ইউকে? আমরা কেন পারবো না $100 বিলিয়ন বিজনেস করতে এই বাংলাদেশে? এটাই তো আমাদের সবচেয়ে বড়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। বিকেলে নগরীর সায়েন্স ল্যাব থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া মঙ্গলবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা নেয় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা, মিরপুর ও সায়েন্স ল্যাব মোড়ে একযোগে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
এ সময় বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেয় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। উনি কোশ্চেন করছে, ফিজিক্সে 8টা সিকিউ থাকে, এর মধ্যে উনি 2টা সিকিউ ভুল করছে, উনি আইআইটির ম্যাথ দিয়ে দিছে, বাট ওই ম্যাথটা দিছে ভুল। আমাদের মূলত বলা হয়েছে ফার্মের মুরগি, কিন্তু আমি তাদের বলতে চাই যে আমাদের মতো ফার্মের মুরগির জন্য আজকে তারা স্বাধীন হয়েছে, তারা মন্ত্রিসভা যেতে পারছে। উনি শারীরিক মানসিকভাবে কোনোভাবেই সুস্থ না, ওনার পদত্যাগ চাইতেছি। উনি যা করছে, উনি আইসা আমাদের কাছে সরি বলুক। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বললে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে, সেজন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা চাইবো যে তারা যেন তাদের দলের স্বার্থে আমাদের ক্যারিয়ারের উপর আমাদের ক্যারিয়ারটা ধ্বংস না করে। আমরা মানসিকভাবে অশান্তিতে আছি, এখন যদি এই মানসিক অশান্তির কারণে আমরা যদি সুইসাইড করি বা আমরা আত্মহত্যা করি, আমাদের এই যে দায়ভারটাকে আমাদের রাষ্ট্র নিবে। পরে সেখান থেকে অবস্থান বদলে আবারও সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক আটকে বিক্ষোভ করে তারা। এরপর বিকেলের দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ অভিমুখে যাত্রা শুরু করে। সংসদ ভবনের মূল ফটকের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান নেন অনেকেই। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশের এমন হামলায় নিন্দা জানায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এভাবে মানুষকে লাঠিচার্জ করা হয়, তাহলে ফোনের এই অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? ওরা আমাদের উপর হচ্ছে গিয়ে লাঠিচার্জ করছে, অনেকে হচ্ছে আহত হয়েছে, অনেক বাজেভাবে আহত হয়েছে, ব্যান্ডেজ করে ধরে অনেকে মাত্র আসছে। উনি বাইরে বলতেছে যে লাঠিচার্জ করে স্টুডেন্টদের ঠেকা হয় না, এটা কোনো শিক্ষিত শিক্ষামন্ত্রীর কোনো ইয়া হতে পারে না। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে কুমিল্লা, বরিশাল, সাভার, বগুড়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা। তৌহিদুর রহমান নিশি। 2 থেকে 3টা ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করার পরপরই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। ঠিক একই অবস্থা এই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের। তিনি ফার্মের মুরগি বলেছেন। এইটা যে কত বড় একটা ভয়ঙ্কর রূপ হয়ে আসছে, এইটা তিনি বুঝতে পারছেন না। শিক্ষার্থীরা এখন তার পদত্যাগের দাবি করছে এবং সেই সাথে তারা আরও বেশ 5 থেকে 6টা দাবি তুলেছে। যেই দাবিগুলো এই সরকার এখন মানবে কি না সেইটা দেখার বিষয় আছে। যদিও শিক্ষামন্ত্রী এখানে এহসানুল হক মিলন তিনি পদত্যাগ করবেন না, এইটা বোঝাই যায়, জানাই যায়। তবে শিক্ষার্থীরাকে ছাড়বে, আগের কি দিন এখনও আছে, আর নেই কিন্তু। তো যাই হোক, জানি না সর্বশেষ কী অবস্থা হতে পারে এবং আপনাদের কাছে কি মনে হয়। এর আগেও কিন্তু আমরা শিক্ষামন্ত্রীকে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যেখানে আপনারা রীতিমতো সাড়া দিয়েছেন। তো অনেকদিন পর আবারও এই শিক্ষামন্ত্রীকে নিয়ে তোলপাড়। তো লিখবেন আপনাদের মতামতগুলি।